ঐতিহাসিক কপালেশ্বর বাজার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামে ঐতিহাসিক কপালেশ্বর দিঘির পাড়ে শত বছরের পুরনো গড়ে ওঠা এই বাজার। আজ আপনাদেরকে এই বাজারের সকল কিছুই তুলে ধরব ভিডিওর মাধ্যমে। ঐতিহাসিক কপালেশ্বর দিঘি 22 বিঘা জমির উপর খনন করা হয়। ভাওয়াল রাজার পূর্বে এক পাল রাজা এই দিঘি খনন করেন। গাজীপুর জেলার এই কাপাসিয়ার ঐতিহাসিক দৌড়দুরিয়াতে যে রানী ভবানী ছিল, সেই রানী ভবানীর সমসাময়িক সময়ে এই পাল রাজা এই দিঘি খনন করেন। যেহেতু আমরা একটি গ্রামীণ বাজারে এসেছি, এই গ্রামীণ বাজার এবং গ্রামীণ এলাকার মানুষদের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের উৎপাদিত সবজি এ সকল গ্রামীণ হাট বাজারগুলোতে নিয়ে আসে বিক্রি করার জন্যে। কপালেশ্বর বাজার প্রতি সপ্তাহের 2 দিন এখানে হাট বসে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের সোমবারে এক বিশাল কাপড়ের হাট বসে এই কপালেশ্বর বাজারে। দূর দূরান্তের নারী পুরুষ সকলে ছুটে আসে এই কপালেশ্বর বাজার থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে বস্ত্র কেনার উদ্দেশ্যে। ক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য মানুষই হচ্ছে নারী। শীতের শুরুতেই জমজমাট হয়ে উঠেছে এরকম গ্রামীণ হাট বাজারগুলো। শীতকালীন সবজিতে ভরপুর এই বাজারঘাট। বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আসে এই হাটে বাজার করতে। এই বাজারে একটি জিনিস আমি লক্ষ্য করলাম, অন্যান্য হাট বাজারগুলোতে যেমন নারীর সংখ্যা তুলনামূলকভাবে পুরুষ থেকে কম থাকে, এই বাজারটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই অনেক বেশি। অনেক কষ্টকে উপেক্ষা করে আজ আমি আবার আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী কপালেশ্বর বাজারে। এই কপালেশ্বর বাজারের সম্পূর্ণ কিছু তুলে ধরবো আজ ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের এই ভিডিও। গ্রামে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র তাদের উৎপাদিত সবজির উপর নির্ভরশীল। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসলের মাঠে ফসল উৎপাদিত করে। সেই ফসল এরকম গ্রামীণ হাট বাজারগুলোতে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। গ্রামের মানুষদের সহজ সরল জীবন দেখে সত্যি আমি মুগ্ধ। এই বাজারে প্রচুর মানুষেরই সমাগম ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষজন এসেছে এই বাজারে বাজারঘাট করতে। আর শীতের সবজিতে ভরপুর হয়ে উঠেছে এই বাজারটা। আমি সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শীতের সবজির দাম কিছুটা অংশে কমে আসছে বর্তমানে। আগে যে দাম ছিল সেই দাম থেকে বর্তমানে অনেকটাই কমে আসছে শীতকালের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো। ভাই, সিম কি আপনার ক্ষেতের না কিনে আনছেন? ক্ষেতের। এগুলা কত কেজি বিক্রি করতেছেন? 60 টাকা কেজি বিক্রি করতেছেন। কয় কেজি সিম নিয়ে আসছেন এখানে ভাই? 10 কেজি সিম নিয়ে আসছেন। চাচা, আপনি বেগুন কি এগুলা কিনে আনছেন না কিনে আনছেন? এগুলা কত করে বিক্রি করতেছেন? চাচা, এগুলা কি জাতের বেগুন বলতে পারেন? লম্বা বেগুন। একটা নাম বলে ললিতা, বা আরেকটা দাম আছে না? জি, শিনলা। আর সিম কত করে বিক্রি করতেছেন চাচা? 60 টাকা কেজি। আর এই যে শীতের যে সবজি মূলা এবং বাঁধাকপি, সেগুলো কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আটি। এক একটা আটিতে মনে হয় 4টা-5টা করে মূলা উনি বিক্রি করছে 20 টাকা করে। আর বাঁধাকপি এটা কি আপনার? বাজারটা তো অনেক পুরনো বাজার, 100 বছরের পুরনো বাজার। কিন্তু আগে ঘরগুলো ছিল, খুব জমজমাট ছিল মনে হয় এক সময়। এখন ওরকম জমজমাট নাই, ওইদিকে চলে যাচ্ছে, রোডের কাছে চলে যাচ্ছে। আপা, কি বাজার কিনলেন? অনেক কিছু কিনলেন?
আপনার বাসা কি এখানেই পড়ছে? এখানেই পড়ছে না? এই এলাকার মানুষজন এই বাজারে আসে কেনাকাটা করার জন্য। অনেকেই এই যে ব্যাগ ভর্তি বাজার করলেন, কি কি কিনলেন আপা? কিনছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মাছ। অনেক কিছুই কিনলেন। ভাই কি বাজারে আসে না, না আপনারা করতে হয়? ভাই বাড়িতে না। ও আচ্ছা, দেশে বাইরে থাকে। দেশের বাইরে থাকার কারণে আপা নিজেই বাজার করতে আসছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি এই কপালেশ্বর বাজারে, যে মাছের বাজার, সেই মাছের বাজারে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি মাছ বাজারে। আমরা মাছ বাজারের যে কি কি মাছ উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভাই এগুলা তো দেশি পুঁটি একেবারে না? এগুলো কিনে আনছেন না নিজে ধরছেন ভাই? কিনে আনছেন। কত কেজি বিক্রি করতেছেন ভাই? 200 কেজি ভাই, খালি 180 টাকা। এখন 180 টাকা কেজি। আগে 200 বিক্রি করতো, এখন 180 টাকা কেজি। আর এগুলো তো চাষের মাছ মনে হয় না? এগুলো কত কেজি বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। 180 টাকা। 180 টাকা। আর এই যে এইগুলো 250 টাকা কেজি বিক্রি করতেছেন। আর ভাই তো শিক্ষিত মাছ। এগুলা কি শিক্ষিত মাছ না? মানে দেশি বলতে শিক্ষিত বলতেছেন? এই গ্রাম বাংলার বাজারে যে জমজমাট চিত্র হচ্ছে, এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি মাছ নিয়ে ভিড় করতেছে এরকম? এগুলো কি ভাগায় বিক্রি করতেছেন ভাই? কয় টাকা ভাগে বিক্রি করতেছেন ভাই? 50 টাকা ভাগা। এক ভাগাতে প্রায় হাফ কেজির উপরে মাছ হবে, 50 টাকা করে বিক্রি করতেছেন। দর্শক, দেশি মাছের দেখা কিন্তু বর্তমানে খুব কমই পাওয়া যায়। এখানে কিছু দেশীয় মাছ মনে হয় দেখা যাচ্ছে। ভাই এগুলা কি চাষের না দেশি ভাই? নদীর মাছ এগুলি। নদীর মাছ। আর এগুলো তো চাষের নাকি? এগুলো এগুলো চাষের না, খালি এই যে এডি আছে বিলের মাছ, আর এই বিকেট আছে চাষের। শুধু এটা মাত্র চাষের, আর আর সব নদীর। আর এটাও চাষের, আর সবগুলা নদীর। এই ধরনের কেসকি মাছ মনে হয় না, নদীর খুব সুস্বাদু মাছ। ভাইজান এটা কত কেজি বিক্রি করতেছেন? 350 টাকা কেজি। দর্শক, মাছের জমজমাট বাজারগুলো আপনারা দেখছেন। ভাই কোন মাছ কত করে বিক্রি করতেছেন? 250 টাকা, 160 টাকা, 120 টাকা। আমার ভাই রেখে গেলাম আইতেছি। ভাই নাই কি? সব খাই নি। মাছের আমদানি মনে হয় কম একটু। আসলে শীতে বাজার নষ্ট হয়ে গেছে। ভাই আপনি কি কি মাছ বিক্রি করতেছেন? মানে আপনি সব চাষের বিক্রি করতেছেন? গাঙ্গের মাছ না, গাঙ্গের খাই না। দর্শক, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কপালেশ্বর বাজার, এই বাজারটি একসময় খুবই জমজমাট ছিল। কালের অবর্তমানে এসে এই বাজারটি বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাটির ঘরগুলো, এ সকল ঘরে অনেক সময় বিভিন্ন ধরনের মুদি দোকান সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি হতো। এখন বর্তমানে এই ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। আপা কি কিনলেন? এই যে তরকারি কিনছে আমার মেয়ে। ও, তরকারি কিনছেন? বাসা কি এখানেই পড়ছে? মেয়ে আমার বাড়ি ঢাকা, মেয়ে থেকে জায়গা কিনে বাড়ি করছে। এখানে বাড়ি করছেন? এই প্রতিদিন কি প্রতি সপ্তাহে বাজার করতে আসেন এখানে? আপনার ক্ষেতের কত করে বিক্রি করতেছেন? 50 টাকা 60 টাকা পিস বিক্রি করতেছেন। একেবারে ফ্রেশ লাউ নিয়ে আসছেন উনি বাজারে। পাতাকপি কি চারা নিয়ে আসছেন? এখানে কয়টা করে আছে চাচা? 30টা করে আছে। এই 30টা চাচা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 2 টাকা পিস বিক্রি করছেন। শীতলাও, শীতের মৌসুমে শীতলাও তো আসলে সবারই খুব প্রিয় জিনিস। চাচা এটা কি আপনার গাছের লাউ নাকি? আপনি এইগুলো আপনি নিয়ে আসেন? চাচা এইগুলো লাউ কত করে বিক্রি করতেছেন? 70 টাকা কি প্রতি পার পিস? 70 টাকা করে বিক্রি করতে বলতেছে। চাচা আপনি কি নিয়ে আসেন বাবা? আমি লাল শাক নিয়ে আসলাম, বেচালে। লাল শাক নিয়েছেন? কতগুলো নিয়েছিলেন? আনছিলাম 10-12 মুঠ। 10-12 মোটা। এগুলা কি আপনি নিজে রোপণ করছিলেন? একেবারে পিওর লাল শাক। চাচা কি কিনলেন আপনি বাবা? ওই যে কাঁচামরিচ। কাঁচামরিচের তেল কিনছেন? তেল কি খোলা তেল কিনলেন নাকি? খোলা। সরিষার তেল? ও আচ্ছা আচ্ছা। কাঁচামরিচ কত করে কিনলেন বাবা?
20 টাকা পোয়া। 20 টাকা পোয়া কিনছেন। এই বাজারটি খুব প্রসিদ্ধ একটি বাজার, তরি তরকারি খুব সস্তা দামে পাওয়া যায় এবং ফ্রেশ সবজি পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম। এই যে ফুলকপি কত করে বিক্রি করতেছেন ভাই? 50 টাকা পিস। এক একটা ফুলকপি 50 টাকা করে বিক্রি করতেছেন। এগুলো কি আপনার ক্ষেতের না কিনে আনছেন? আপনার ক্ষেতের এগুলো? কতটুকু জায়গায় লাগাইছিলেন ফুলকপি? 1 বিঘা জায়গায় লাগাইছেন, 33 শতক জায়গায় লাগাইছেন। সবেমাত্র বিকাল, দুপুর করে বিকাল হচ্ছে, এর মাঝে মানুষদের সমাগম ঘটেছে এই বাজারে। প্রচুর পরিমাণে মানুষজন এই বাজারের সমাগম ঘটে। আমরা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই বাজারেই হচ্ছে একটি কাপড়ের মেলা বসে প্রতি সপ্তাহের সোমবারে। সেই মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে বস্ত্র কেনার জন্য। আর যেহেতু সামনে শীত, বর্তমানে শীতের প্রকোপটা আস্তে আস্তে বাড়ছে, সেহেতু মানুষজন শুধু কাপড়ের দিকেই ঝুঁকছে এই কাপড় কেনার জন্য। কিছুটা সস্তা দামেও এই মেলাতে কাপড় পাওয়া যায়। বন্ধুরা, আমরা সেই মেলাতে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সম্পূর্ণ দৃশ্যগুলো। একটা সময় ছিল যখন দূর দূরান্তের মানুষজন আসতো এই কপালেশ্বর বাজারে, কিন্তু বর্তমানে এই বাজারটি বিলুপ্তির পথে। তারপরেও আশেপাশে মানুষজন প্রতি সপ্তাহের হাটবার দিনগুলোতে মানুষ এসে ভিড় করে এবং এখান থেকে পণ্য কেনাকাটা করে থাকে। সম্পূর্ণ বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ ভিডিওর মাধ্যমে। ভাই আসসালামু আলাইকুম। কি নিয়ে আসছেন আপনি বাজারে? লাউ শাক এগুলো আপনি নিয়ে আসছেন? আপনি কোনো সিম আনছেন নাকি? সিম কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। মাছ কত কেজি কিনলেন? 400 টাকা। 400 টাকা কেজি। বন্ধুরা, শীতকালীন যে সবজির বাজার, সেই সবজির বাজারগুলো সবসময় জমজমাট হয়ে থাকে। মানুষজন খুব আছে আনন্দের সহিত এই সবজিগুলো বিক্রি করছে। ভাই, সবজির দাম কি কমছে অনেকটা? অনেকটা কমছে। এই গাজর কত কেজি বিক্রি করছেন? এখন 60 টাকা, 40 টাকা কমছে। আর আলু কত করে বিক্রি করছেন? বর্তমান 70 টাকা বিক্রি করছি। 70 টাকা। নতুন আলু যেটা, নতুন আলু ডায়মন্ড। এটা আগে কত ছিল? আগে ছিল 100। 100 ছিল আগে, 100 ছিল। তো 30 টাকা কমছে। 30 টাকা। এই যে আপা কি ফুলকপি নিলেন? ফুলকপিগুলো আসলে একটু মনে হয় হয়ে গেছে না, হ্যাঁ, একটু বস্তার টাকা। মানে বস্তা দিয়ে আনছেন তো, এই জন্য একটু দাগ পড়ছে আর কি। বন্ধুরা, এই সকল সবজি মনে হয় আড়ত থেকে নিয়ে এসেছে, কিন্তু এই এলাকার যে লোকাল যে সবজিগুলো আছে এগুলো খুব সুন্দর ফ্রেশ থাকে আর কি। ভাই, ফুলকপি কত করে বিক্রি করছেন? 30 টাকা কেজি। এটা 30 টাকা কেজি বিক্রি করছেন। 50 টাকাতে। ভাই, এই যে বড়ার যে বেগুন, এই বেগুন কত করে বিক্রি করতেছেন? 70 টাকা কেজি বিক্রি করতেছেন। এটা মনে হয় আর একটু কমে বিক্রি করা যায় নাকি? একটু বেশি আজকে বাজার। ও আজকে, গতকালকে 60 টাকা বিক্রি করছেন, আজকে 70 টাকা, আজকে বেড়ে গেছে। আর এই যে ক্ষীরা কত করে বিক্রি করতেছেন? ক্ষীরা 40 টাকা কেজি। আর বর্তমানে যে আলু 80 টাকা কেজি বিক্রি করতেছেন, ওটা একটু কম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি, ভালো আছি। চাচা, এখানে কেমন বিক্রি হয় আপনার ঝালমুড়ি? আল্লাহর রহমতে 6 জন টাকা লাগাচ্ছি। মানে অনেক বিক্রি হয়, হ্যাঁ, অনেক মানুষ হয় এখানে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের বাসা কি এখানেই পড়ছে না দূর থেকে আসছেন? কাছ থেকে আসছেন, কেনাকাটা করতে আসছেন, সোহাগপুর থেকে আসছেন। প্রতি সপ্তাহে কি আসেন? হ্যাঁ, মাঝে মাঝে। এখানে তো এই বাজারে অনেক মানুষজন আসছে। এটা কি এলাকারই মানুষজন না দূর থেকেও আসে মানুষজন? এলাকারই মানুষজন, না, দূরে আছে। দূরের মানুষও আসে এখানে।
বেচা বিক্রি মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ টুকাতে হচ্ছে মিঠাপুর চাইয়ে আমরা চাইয়ে গদিপুর চাইয়ে। অনেক জায়গা থেকে আসে, অনেক মানুষই যেহেতু হয়, তাহলে মনে হয় যে প্রতি সপ্তাহে কি এরকম মানুষ হয়? হ্যাঁ হ্যাঁ এমনই। এমনই হয়, তাহলে প্রচুর পরিমাণে বিক্রি হয়। জি জি। এখানে এগুলা কি বিক্রি করছেন ভাই আপনারা? এখানে আবার সাবান পাওয়া এগুলো কি সাবান? হ্যাঁ সাবান এলোভেরা মানে প্যাকেট ছাড়া সাবান? এই 3টা সাবান কত বিক্রি করছেন? 100 টাকা গোসলের সাবান 3টা 100 টাকা। আর এগুলো কি সাবান? এলোভেরা নিম এগুলো নিমের সাবান। এই 3টা কত? এই 3টা 100 টাকা এই 3টাও 100 টাকা। আর ওইগুলো তো সাবান, সবই সাবান নিয়ে আসছেন। দর্শক, এখানে অনেক মানুষই আসে, অনেক ধরনের পণ্য বেচা কেনা হয়। সকল কিছুই তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। আপা, আপনারা কি এই বাজার থেকে কেনাকাটা করে খুশি? আগে কম দাম ছিল, এখন বেশি রেট। সুপ্রিয় দর্শক, এই কাপড়ের মেলা বা কাপড়ের বাজারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রত্যাশা রইল আপনাদের প্রতি। দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শামসুল হুদা সুমন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।